সাহিত্যে, ইতিহাসে, ভূগোলে, ভূরাজনীতিতে সমান জ্ঞান রাখা এবং এর সাথে মাঠের রাজনীতিতে সমানভাবে বিচরণশীল এরকম মানুষ আমি আর দেখি নাই। এবং তিনি যেন এক হাতে সমস্ত প্রচলিত রাজনীতির যে ধারাটা সেটা যেন চেঞ্জ করে দিচ্ছিলেন। এবং এরকম মানুষ আর পাওয়া যাবে কি না আমার সন্দেহ। আমার মাত্র 3 বার কথা হয়েছে, কিন্তু মাত্র 3 বার ওনার সাথে সরাসরি কথা বলার মাধ্যমে মানে আমার উপরে যে প্রভাব উনি তৈরি করতে পারছেন, এরকম প্রভাব আর কেউ, খুব কম মানুষ আমার জীবনে তৈরি করতে পারছে। যেমন খুবই সংক্ষেপে যদি বলি, ভাইয়ের মতো সাহিত্যে, ইতিহাসে, ভূগোলে, ভূরাজনীতিতে সমান জ্ঞান রাখা এবং এর সাথে মাঠের রাজনীতিতে সমানভাবে বিচরণশীল এরকম মানুষ আমি আর দেখি নাই। এবং তিনি যেন এক হাতে সমস্ত প্রচলিত রাজনীতির যে ধারাটা সেটা যেন চেঞ্জ করে দিচ্ছিলেন। এবং এরকম মানুষ আর পাওয়া যাবে কি না আমার সন্দেহ আগামী 100 বছরেও। এটা খুবই দুঃখজনক। ওনার সুস্থতা আমরা কামনা করি, কিন্তু আমাদের কারো ক্ষমতা নাই ওনাকে সুস্থ করে তোলার। কোনো ডাক্তারের ক্ষমতা নাই বা কোনো প্রযুক্তির ক্ষমতা নাই ওনাকে সুস্থ করে তোলার, কিন্তু ক্ষমতা আছে আল্লাহর ওনাকে সুস্থ করে তোলার। উনি যদি মারা যান তাহলে আমি বলবো উনি ভাগ্যবান, কারণ উনি শহীদ হবেন। কিন্তু আমরা যারা থাকবো, আমরা হয়তো উনি আমাদেরকে যে পথটা দেখাতেন, আমরা সেই পথটা হয়তো হারিয়ে ফেলবো যদি আমাদের মধ্যে আর কোনো হাদি জন্ম না নেয়। তাই আমরা সবাই চাই যে আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক। যদি এটা একটা মিরাকলও হয়, আমরা চাই একটা মিরাকল ঘটুক, যেন আল্লাহ একটা মিরাকলের মাধ্যমে হলেও ওনাকে সুস্থ করে দেন। আর তার জন্য যে আয়োজন, এখানে আমরা দোয়া করব এবং দোয়া করা ছাড়া আমাদের কোনো কিছু করার নাই। তাই এই আয়োজনটা যেন সফল হয় আমি সেই কামনা করি এবং আল্লাহ যেন আমাদের দোয়াটা কবুল করে।